আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি সুখবর যেটা হলো যে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা দীর্ঘদিন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন। বিশেষ করে 2024 সালের 22 অক্টোবরের আগের নলস্তাগুলো স্থগিত, তো তারা অনেক দিন অপেক্ষা করতেছেন, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না। অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন, তো আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়েছে যে 145 নম্বর আইন জারি করে। তো তাদেরকে ওইখানে লেখা ছিল যে 22 অক্টোবরের আগের নলস্তাগুলো সকল নলস্তাগুলোই স্থগিত। তো এই জন্য স্থগিত করার কারণেই অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছিলেন না। তবে 22 অক্টোবরের পরেরগুলো তারা কিন্তু ওয়েব ফর্ম পূর্ণর মাধ্যমে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এবং কি ভিসাও পেয়ে গেছিলেন। কিন্তু 22 অক্টোবরের আগের নলস্তাগুলো তো বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিলে তারা একটাই কথা বলতো যে যেহেতু স্থগিত ওইগুলো রিইস্যু করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন, যেটা ওয়েব ফর্ম পূর্ণর মাধ্যমে। তো অনেকে পেয়েছেন যে রিইস্যু করেও কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন। তো অনেকে আছে যে অনেক শহর থেকে রিইস্যু করে দিতেছে না এবং কি অনেক মালিকও এটা ঝামেলা মনে করে তারাও কিন্তু মালিক নিতে পারতেছে না, তো রিইস্যু করতেছে না অনেকে। তো এতে করে আসলে ভোগান্তির শিকার হইতেছেন অনেকে। তো রিইস্যু ছাড়াও অনেকে কিন্তু গতকাল এবং কি পরশু থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে। তো এটা আসলেই অত্যন্ত সুখবর, যারা দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে। তো আসলে এভাবে যদি তারা দ্রুত কাজ করে তো আশা করি অল্প দিনের মধ্যে একটা সমাধান দিয়ে দেবে। তবে এখানে দুঃখের বিষয় হলো যে 2023 সালের ভুক্তভোগীগুলো যেগুলো রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন সেই ভুক্তভোগীদের মধ্যে সমাধান দিতেছে। তবে দুঃখের বিষয় হলো যে বেসিক কিছু শহর থেকে, তো বেসিক কিছু শহরের মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে গতকাল যে এই শহর থেকে ভিসাগুলো দিতেছে। তো আসলে বাকি শহরগুলো কি করছে, তো ওই শহরগুলো আবারও পুনরায় আপনাদেরকে বলে দিতেছি। তো ফার্স্টে যে বর্তমানে ভিসা যেই শহরগুলো থেকে বেশি দিতেছে প্রথম থেকে এই পর্যন্ত, সেই শহরগুলোর মধ্যে ছিল প্রথম 1 নম্বর ছিল রাগুসা শহর এবং কি 2য় নম্বর ছিল পালেরমো, 3 নম্বর সিসিলিয়া, 4 নম্বর সিএনএ, 5 নম্বর ভ্যানিস এবং 6 নম্বর আরজ্য শহর, 7 নম্বর ফজিয়া শহর, 8 নম্বর লাতিনা শহর, 9 নম্বর মিলান শহর, 10 নম্বর পদনন শহর, 11 নম্বর শবনম শহর এবং 12 নম্বর হলো লুক্কা শহর, 13 নম্বর রোম শহর, 14 নম্বর রিমিনি শহর এবং 15 নম্বর বাড়ি শহর এবং 16 নম্বর ফজ্জা শহর। তো বাড়ি শহর থেকে কিন্তু আজকেও অনেকে ভিসা পেয়েছে। আসলেই প্রত্যেকটা শহর থেকে কিন্তু কম বেশি দেয়, কিন্তু কিছু কিছু শহর কাম্পানি অঞ্চল থেকে একবারই ভিসা ওইরকমভাবে দিতেছে না যেই পরিমাণ ভুক্তভোগী। দেখেন কাম্পানিয়া অঞ্চল শহর থেকে যেমন নাপোলি, সালেনো, কাসাত্তা, আবিলিনো, তো এই যে এই শহরগুলো থেকে প্রচুর পরিমাণ নলস্তা পাইছে, সেই তুলনায় কিন্তু আপডেট নাই। এই শহর থেকে যদি ঢালাওভাবে কাজ করে অধিকাংশ ভুক্তভোগীর সংখ্যা কমে যাবে। দেখেন আমার কমেন্ট বক্সে আমি যখন দেখি দেখা যাইতেছে অনেকের চেক দেই কমেন্ট বক্স, অনেকেই ভুক্তভোগী দেখা যাইতেছে নাপোলি শহরে জমা দিছি এমুক তারিখে এখনও সমাধান পাইতেছে না, অনেকেই এই কমেন্টগুলো করেন। তো আসলে এই হতাশার মধ্যে আছে প্রত্যেকটা ভুক্তভোগী। তবে আজকেও আপনাদেরকে বলবো, অনেকে কমেন্ট করেন যে আসলে নাপোলি শহর থেকে যারা নলস্তা পাইছেন বা সালানো শহর থেকে বা আবেলিনো বা কাসাত্তা শহর থেকে যারা নলস্তাগুলো পাইছেন অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে আপনারা ভুক্তভোগী কী পরিমাণ আছেন, এটাও দেখার বিষয়। এবং কি রাগুসা শহরে অনেকে এখনও হয়তো সবাই সমাধান পাই যেতেছেন, তার মধ্যেও যদি কেউ থাকেন তো যেই শহর থেকেই নলস্তা পাইছেন এবং কি আপনি বিএফএস গ্লোবালে কত তারিখে পাসপোর্টগুলো সাবমিট করেছেন এবং কি রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট ওইগুলো কমেন্ট বক্সে একটু লেখেন। তো দেখেন আসলে আপনাদের এইটা দেখার অনুসারে বর্তমানে যেহেতু তারা কাজ করতেছে এই জন্য আপনি কমেন্ট বক্সে লেখেন যে আপনি কোন শহর থেকে নলস্তা পাইছেন। তো এতে করে আসলে আমরা বুঝতে পারি যে এই শহর থেকে এত এত ভুক্তভোগী এখনও অপেক্ষা আছে। তো এর মধ্যে আবারও অনেক শহরগুলোর নামও আমরা অনেকে পরিচিত না, তবে সত্য যেটা ওইটা বলতে হবে। তো আপনারা একটা কল রেকর্ড শুনছিলেন যে ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকেও বলছে যে তারা আগে থেকে ভালো কাজ করতেছে। তো ইতালি বিএফএস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসি বলেন বা স্পোর্টলো ইউনিকো ইমিগ্রেশন যেটা সুই অফিস এবং কি পেফুত্তরা বলেন ইতালি, তো তারা মোটামুটি আগে থেকে ভালো কাজ করতেছে। কোরবানি ঈদের পরে থেকে মোটামুটি তারা
তারা লাগাতার কাজ করতেছে। তবে আসলে ভুক্তভোগীর সংখ্যা আমরা তো 2023 সাল থেকে 24 সাল এবং কি এখন 25 সাল চলতেছে। তো এত ভুক্তভোগীর সংখ্যা যদি এখন হঠাৎ করে তারা কাজ করে, তারপরেও কিন্তু তাদেরকে এখন এইগুলা ক্লিয়ার দিতে অনেক সময় লাগবে। তো একাধারে দেখা যাইতেছে যে ওই ফর্ম পূরণের মাধ্যমে এই সিস্টেমটা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা কিন্তু অনেকে ভিসা পাইতেছে। তো তাদেরকেও দ্রুত ক্লিয়ার করে দিতেছে। তো এর মধ্যে আবার 2023 সাল 24 সালের মধ্যে রিটার্ন পাসপোর্টধারী, স্ক্যান পাসপোর্টধারী আছে। তো এর মধ্যে আবার বেসিক কিছু শহর থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা দিতেছে। তবে যেই শহরগুলো থেকে দিতেছে না প্রতিনিয়ত ওই শহরগুলো থেকে কাজই করতেছে না, এটাই দুঃখের বিষয়। তো আশা করি তারা এইভাবে যদি কাজ চালিয়ে রাখে তো আশা করি অল্প সময়ের মধ্যে সমাধান পেয়ে যাব। তবে আসলে এখনও আমরা হতাশ, কারণ কি আপনি যতক্ষণ পর্যন্ত একটা সমাধান না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি হতাশার মধ্যে থাকবেন। কারণ কি আজকে আপনার একদিনের ভুক্তভোগী না, আজকে দীর্ঘদিন অপেক্ষা করার পরও একটা সমাধান পাইতেছেন না। বিশেষ করে 2022 সালেরও কিছু ভুক্তভোগী আছে এবং কি 2023 সালের রিটার্ন পাসপোর্টধারীর মধ্যে অনেকে রিটার্ন পাসপোর্টও পান নাই। আসলে এই ভুক্তভোগীগুলো আরও বেশি হতাশার মধ্যে আছে। রিটার্ন দিয়ে দিয়েছে, সবাইকে রিটার্ন দিয়ে দিত। তো কিছু কিছু লোক সংখ্যা আছে যে তারা এখনও রিটার্ন পাসপোর্টগুলো পান নাই। তবে আরেকটা বিষয় হলো যে ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে আজকে কল দেওয়া হয়েছিল ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের কাছে, জানতে চাওয়া হয়েছিল যে আপনারা বলতেছেন রিইস্যুর কথা, তো রিইস্যু মুখে বলতেছেন, এটা কি ইতালি অ্যাম্বাসি আপনাদেরকে বলছে? অবশ্যই তারা উত্তর দিয়েছে যে এটা ইতালি অ্যাম্বাসি তাদেরকে নাকি বলছে, বিএফএস গ্লোবাল কল সেন্টারে যারা আছে এবং কি কর্মকর্তারাও বলছে যে ইতালি অ্যাম্বাসি থেকে তাদেরকে জানাইছে। এখন আমার কথা হলো যে যদি রিইস্যুর কথা বলে থাকে ইতালি অ্যাম্বাসি, তো তারা নোটিশ দিতে এখানে সমস্যাটা কি? আসলে এইখানেই গাপলাটা, যে তারা নোটিশটা দিয়ে দিক যে যারা 2024 সালে 22 অক্টোবরের আগে নলস্তা ইস্যু করছে, তো তারা রিইস্যু করে আপনার মালিকের মাধ্যমে তারা আবার নতুন 2025 সালের ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারেন। তো এটা তারা মুখে বলে। দেখেন বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিলে আপনারা অনেক কল রেকর্ডগুলো শুনছেন, তারা স্পষ্টভাবে বলতেছে যে 22 অক্টোবরের আগে নলস্তাগুলো এগুলো স্থগিত। যদি আপনি 2025 সালের নিয়মে জমা দিতে চান তাহলে আপনি এটা রিইস্যু করবেন, মানে কি নলস্তাটা আপডেট করবেন, জাস্ট ডেটটা পরিবর্তন থাকবে, কিন্তু আপনি নলস্তা নাম্বার যেটা প্রোটোকল নাম্বার এবং কি মালিকের নাম, মালিকের কোম্পানি সকল কিছু ডকুমেন্ট ঠিক থাকবে, জাস্ট ডেটটা পরিবর্তন হবে। তো এইটা যদি তারা মৌখিক না বলে যদি নোটিশ আকারে সুন্দর মতো বলিয়ে দেয়, তো এখানে সমস্যা কি? আর ইতালি অ্যাম্বাসি তাদেরকে যেহেতু বলছে, তো ইতালি অ্যাম্বাসি তাদেরকে কেন আবারও মুখে বলবে? তারা তো সরাসরি তাদের ওয়েবসাইটে নোটিশটা দিয়ে দিতে পারে, যেহেতু 22 অক্টোবরের আগের নলস্তাগুলো তাদেরকে রিইস্যু করার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট আপনারা 25 সালের নিয়মে পাইতে পারেন। আর যদি এটাই না করে, নোটিশটা না দেয়, মুখে না বলে তাদেরকে জাস্ট ক্লিয়ার বলে দিতে পারে যে যেই নলস্তাগুলো স্থগিত সকল নলস্তারাই তারা কিন্তু ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, যাদের ডকুমেন্টগুলো ঠিক থাকবে তারাই তো পেমেন্ট লিঙ্কটা পাবে। তো এখানে তো তাদেরকেও যাচাই বাছাই করে দিতে পারে। তো তাদেরকে স্থগিত করে তাদেরকে আবার অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। দেখেন 2 দিন ধরে কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসছিলেন 22 অক্টোবরের আগের নলস্তা, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন। আপনাদের কিন্তু সরাসরি আপডেট দেওয়া হয়েছে। গতকাল জুবায়ের ভাই নামে একটা, ওইটা কিন্তু আমি সন্ধ্যার সময় তার যে অ্যাপয়েন্টমেন্টের মেল আসে যে জমা দেওয়ার, তো আগামী 10ই আগস্টে জমা দেওয়ার ডেট পায়। তো অনেকেই 10ই আগস্টে জমা দেওয়ার ডেট পাইছে, তো 10 তারিখে তারা হয়তো জমা দিবে। তো এরকম অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে তারা পাইতেছে, আবারও তারাই বলতেছে স্থগিত। আসলেই তারা দুরকম কথা বলে। তো স্থগিত আসলে এখন যদি তারা এরকমটাও বলছে যে স্থগিত এই না যে তাদের নলস্তাগুলো বাতিল, যদি তারা দ্রুত একটা সমাধান পাইতে চায় তাহলে তারা রিইস্যু করবে। হয়তো তাদেরকে স্থগিত এখন উন্মুক্ত করে দিয়েছে, যদি উন্মুক্ত করে দেয় তাহলেও তো এটা ক্লিয়ার একটা মেসেজ দিয়ে দিক যে যে নলস্তাগুলো 22 অক্টোবরের আগের নলস্তাগুলো স্থগিত করা হচ্ছিল এখন সেগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো মালিক পক্ষ যদি ঠিক থাকে তাহলে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। যদি এই নোটিশটা দিয়ে দেয় তাহলেও কিন্তু তারা অ্যালার্ট হবে, তাদের মাধ্যমকে বলবে যেহেতু উন্মুক্ত, এগুলো একবার উন্মুক্ত করে দিয়েছে তো মালিকগুলো যাতে অ্যালার্ট থাকে, এইটাও তারা করে না। দেখেন এখন বর্তমানে তো আর অ্যানালগ না, এটা হলো ডিজিটাল। হ্যাঁ, অনলাইনে সব কিছু করতেছে। তো যেহেতু 22 অক্টোবরের আগের নলস্তাগুলো তারাই বলছে স্থগিত, হ্যাঁ রিইস্যু করে ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, এটা বলছে।
বলছে। এখন 22 অক্টোবরের আগের নলস্তাগুলো রিইস্যু ছাড়া যে অ্যাপয়েন্টমেন্টগুলো পাইতেছে, তো এখন তারা তো বলছিল যে উন্মুক্ত হয়তো যখন করবে তারা সহজে পেয়ে যাবে। তো এটা একটা নোটিশের মাধ্যমে বলে দিলেই তো হয় যে 22 অক্টোবরের আগের নলস্তাগুলো এখন স্থগিত অবস্থা থেকে এটাকে উন্মুক্ত করা হয়েছে। এখন আপনার মাধ্যম বা মালিকরে ঠিক রাখেন, অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, আপনারাও পেয়ে যাবেন। তো এরকমটা নোটিশটার মাধ্যমে যদি জানাই দেয় তাহলে কিন্তু তারা এই টেনশন থেকে মুক্তি পায়। তো আসলে এটা তারা ওই কাজটাগুলো করে না, তারা মৌখিক অনেক কিছুই দেখতেছি কাজ করতেছে। ইতালি অ্যাম্বাসির মতো তারা মুখে ইতালি বিএফএস গ্লোবালকে বলে দেয় যে রিইস্যু করতে। হ্যাঁ, তো তারা নোটিশটা দেয় না কেন? এখানে অনেক ঘাপলা আছে। তারপরে বলবো, যেহেতু স্থগিত নলস্তা এখন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, অবশ্যই আপনার মাধ্যমকে একটু অ্যাক্টিভ থাকতে বলবেন এবং কি মালিক যাতে ঠিক থাকে, তার ডকুমেন্টটা কোথায় সমস্যা আপনাদেরকে আবারও বলে রাখি, যারা রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে আছেন এবং কি স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, অবশ্যই আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ রাখবেন এবং কি মালিকের স্পিরিট আইডিতে দেখবেন যে কোনো পেপুত্রা বা সুই অফিস থেকে কোনো ডকুমেন্ট চাইছে নাকি, বা তারা কিন্তু 7 দিনের টাইম দেয় এবং সর্বোচ্চ 10 দিনের একটা টাইম দেয় যে তোমার যদি আলোচ্য ম্যাচ চলে যায় ওইগুলো রিনিউ করে সাবমিট করতে বলে এবং কি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় সেগুলোও কিন্তু দিতে বলে। তবে এখানে আরেকটা কথা হয়েছে কি, যে যদি আপনার মালিকের নিতে আগ্রহ পোষণ থাকে তাহলে কিন্তু সে যদি সরাসরি গিয়ে বা একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে বা কোনো উকিল ধরে যদি কিছু টাকা খরচ করে যদি আগ্রহ পোষণ করে তাহলে কিন্তু তাদের কাজটা দ্রুত হবে, এটাই স্বাভাবিক। দেখেন, একটা মালিক যদি নিতে আগ্রহ থাকে তো ওই কাজটা কিন্তু সব জায়গায় একটু দ্রুত করা হয়, যেহেতু মালিক চাইতেছে এবং তার নলস্তা ঠিক আছে, সে তার ট্যাক্স আইডি ঠিক আছে এবং তার নামে যে বাসা ভাড়া বা তার কর্মঘণ্টা বা তার সাথে যে চুক্তি, কাজের চুক্তি, সব কিছু ঠিক আছে। যখন আপনি দেখবেন যে আপনি সব কিছু পারেন, হ্যাঁ, পরীক্ষার হলে গিয়েছেন তো আপনি সব কিছু পারেন এবং কি তখন কিন্তু আপনার প্রশ্ন যাই আসুক আপনার ভিতরে যে ওই কনফিডেন্সটা থাকবে, ওটা কিন্তু যে পড়ে না আসছে তার ভিতরে ওই জিনিসটা থাকবে না। তো একটা মালিকের যখন সকল ডকুমেন্ট ঠিক থাকবে তখন ওই মালিকের কিন্তু নিতে আগ্রহ, যে কর্মীটা নিতে চাইতেছে তার ভেতরে গত বা তার আগ্রহটা অন্যরকম লেভেলের হয়। তো এইটাই বলবো, যেই মালিকগুলো নিতে চাইতেছে মন থেকে, অনেকের মাধ্যমে অনেকে ধানাই পানাই করে বলে যে এই করছি সেই করছি, কিন্তু কাজের কাজ কিছুই করে না এবং কি যখন রিজেক্ট হয় এই রিজেক্টের মূল কারণ এবং কি রিজেক্টের জন্য দায় একমাত্র আপনার মাধ্যম। আর ইতালি এরকম না যে গণহারে রিজেক্ট দিয়ে দেবে, একটা রিজেক্ট দেওয়ার পিছনে তারা কিন্তু অনেক কিছুই সমস্যা একবার খতিয়ে দেখার পরে কিন্তু রিজেক্ট দেয়। যদি শুধু শুধু রিজেক্ট দেয়, যখন এটাকে আপিল করবে এবং মামলা করবে তখন কিন্তু ওই যে কর্মকর্তারাই কিন্তু ফাইসা দেবে। তো এই জন্য তারা কিন্তু শুধু শুধু কেউ কাউকে রিজেক্ট দিতে পারে না, একমাত্র আপনার মাধ্যমে অ্যাক্টিভ না এবং মাধ্যম আপনার মাধ্যম নিতে চায় না, এই জন্য আপনাকে রিজেক্ট করে। তো এই জন্য বলবো, যদি কোনো কেউ রিজেক্ট হন অবশ্যই আপনার এর পিছনে আপনার মাধ্যম দেয়। তবে যেই সেই শহর থেকে কাজ করতেছে, আশা করি অন্যান্য শহর থেকেও কাজ করবে। তবে আগামী যে আমাদের অনশন কর্মসূচিটা, ওই যে যেই শহরগুলো থেকে কাজ করতেছে না এবং অনেক অনেক ভুক্তভোগীগুলো সমাধান পাইতেছে না, তো তাদের উদ্দেশ্যে আগামী 26শে আগস্ট 2025 রোজ মঙ্গলবার, তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে তো আমাদের যে অনশন কর্মসূচি পালন করা হবে 26 থেকে 31শে আগস্ট। আমাদের জর্জা মেলোনি বাংলাদেশে আসবে, উনি আসবে হলো 30শে আগস্ট এবং কি 31শে আগস্ট, 2 দিনের সফরে বাংলাদেশে থাকবে। তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে 7ই আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 70টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 9টি প্রায়, মোট ভিসা সংখ্যা ছিল 89টি প্রায়, ফ্যামিলি ভিসা ছিল 23টি, এগ্রিকালচার ভিসা ছিল 53টি, স্পন্সর ভিসা ছিল 11টি, ডোমেস্টিক ভিসা একটাও হয় নাই, ট্যুরিস্ট ভিসা 2টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা একটাও হয় নাই। তো আশা করি এখন যাই হোক কম বেশি ভিসা হইতেছে প্রতিনিয়ত। তো আসলে এইটাই বলবো যে সর্বশেষ আজকে আপনি ভিসা না পান আরেকজন তো পাইতেছে, তো যারা ভিসাগুলো পাইতেছে সবার জন্যই শুভকামনা রইল এবং কি যারা এখনও একটা সমাধান পাইতেছে না অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখেন এবং কি আপনারাও একটা সমাধান পেয়ে যাবেন। তো এখন তারা কাজ করতেছে, আগের তুলনায় ভালো কাজ করতেছে। তো আসলে কিছু কিছু ভুক্তভোগীরা এখন সমাধান পাইতেছেন না, তো আপনারা অপেক্ষা করেন, পেয়ে যাবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।